हे गाइस वेलकम टू माय নিউ ব্লগ। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর হ্যাঁ, তবে আজকে সকাল সকাল না একটু বেলা করে, তার কারণ হচ্ছে আজকে ছেলেকে বাসে তুলে দিয়ে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম। মানে শরীরটা টায়ার্ড ছিল কি জানি না, আর ভালো লাগছিল না শরীরটা, তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তবে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে নিয়ে নিজেও ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। শ্রাবণ মাস তো পড়েই গেছে, আর তোমাদের আগের ভিডিওতে আমি বলেইছি যে শ্রাবণ মাসে আমি নিরামিষ খাই, তাই জন্য আজকে কি এই নিরামিষ খাওয়াটা কি বলতো, নিরামিষ খেতে তো আমার দারুণ লাগে এই মাসটা, ঠিক আছে। জানি না কেন আমার অমৃত লাগে খাবারগুলো, সে যাই রান্না করি না কেন। আলু ভাজা দিয়েও যদি ভাত খাই সেটাও যেন আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, সকালবেলা এটা ভাবতে বসি যে নিরামিষ আমি কী রান্নাটা করবো আজকে। হ্যাঁ, আর একটা কথা যেটার জন্য আমি সকালবেলা আজকে ভিডিওটা মানে ইন্ট্রোতে একটু নিজের সেজে গুজে এসে দাঁড়ানোর চেষ্টা করলাম, সেজে গুজে না, চুলটাকে ছেড়ে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য। সেটা হচ্ছে আমি একা একা চুল কেটেছি, ঠিক আছে, কোনো পার্লারে গিয়ে না, কিছু না। তো কেমন হয়েছে চুলটা তোমরা বলতে পারো আমাকে একটু, যদি খারাপ হয় সেটাও নয় কমেন্ট করে বলো। আর একা একা কেটেছি, আমার তো চুল একদমই ছোটো, এমন না যে অনেক বড় লেন্থ আমি বেঁধে বেঁধে কাটতে পারবো। আর সেটাও তোমরা ভালো মতনই বুঝতে পারো যে আমার চুলের খুব একটা ভালো গ্রোথ নেই, একদম লিকলিকে হয়ে গেছে। আর শ্রাবণ মাসে আমি চুল কাটবো না, ওই জন্যই ভাবলাম। আর বাবার মাস, বাবার কাছে যাবো, তারপরে যাবো, একটু সাজগোজ করে না গেলে হয় বলো? বছরে একবার বাবা আমাদের সাথে একটু দেখা করার সুযোগ পায়। আর ঠিক আছে, তাই জন্য একা একাই যা কেটেছি। তবে একটু যদি নিচটা মনে হচ্ছে যে সমান হয়নি বা কিছু, সেটা নয়, শ্রাবণ মাস কেটে গেলে আমার মার কাছে গিয়ে কেটে দেবো, আমার মার কাছ থেকে আমি চুল কাটি, ঠিক আছে। এই দিকে চুলের জন্য পার্লারে গিয়ে টাকা খরচ করতে আমার ইচ্ছা করে না। তো চলো, আজকে সারাটা দিন তোমাদের সাথে চেষ্টা করবো যা কিছু করবো সব কিছু শেয়ার করার। আর হ্যাঁ, চুলের কথাটা বললাম, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবো যে আমার চুলটা কাটাটা ভালো লাগছে কি না। চুল আমার একদমই পাতলা, বাউন্সি লুক করে রাখার চেষ্টা করি, ঠিক আছে। তো কেমন লাগছে, আর হ্যাঁ একটু তো চুলটাকে মানে স্টাইল করে রিফিল করার চেষ্টা করবোই, ঠিক আছে। এখন ঠিকঠাক করে করা নেই, এইটা নিয়ে কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, ঠিক আছে। আমি দেখতে চাই যে আমার একা একা এই ছোটো ছোটো করে চুলটা কাটাটা তোমাদের কেমন লাগে। পাশের বাড়িতে লাউ গাছে একটা অনেক বড় লাউ হয়েছে, হ্যাঁ, তো দুটো হয়েছে, ওরা একটা নিয়েছে আর আমাদেরকে একটা দিয়েছে। সেই সুযোগে আমার শাশুড়িতে লাউটা কেটে দিচ্ছে, নিরামিষ যদিও আমার, তাই লাউটা দিয়ে ডাল করে ফেলবো। বিড়ালগুলোর অবস্থা দেখো কীভাবে ঘুমাচ্ছে, ওদেরকে দেখে যেন মনে হচ্ছে এই বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিই, অঘোরে ঘুমাচ্ছে, গায়ে হাত বোলাচ্ছি তাতেও ওদের ঘুম ভাঙছে না, দেখতেও দারুণ লাগছে। কিন্তু এই সুযোগে আমার দোকানের মাংস নিয়ে চলে এসছে আমার বর, ঠিক আছে। ওটা না ওরই ডিউটি থাকে, রোজ নিয়ে এসে কেটে বেছে ধুয়ে দেয় আমাকে, কারণ আমি এটা যদি কেটে বেছে ধুতে বসি তাহলে আমার রান্না তো অনেকটা লেট হয়ে যায়, তাই জন্য ওই এই কাজটা আমাকে করে দেয়। তো যাই হোক, একটা কাজ অ্যাটলিস্ট ওকে দিয়ে জোর করে করাতে হয় না, এটাও নিজে থেকেই করে নেয় কিন্তু। আর পাশে দেখো বিড়ালগুলো হাঁ করে বসে আছে, কখন একটু ছাট পিস কিছু ওদেরকে আবার দেবে, ওরা খাবে। আজকে ভেবেছি যে নিরামিষে তো আমার তো কিছু করতেই হবে, তো লাউয়ের ডালটা করবো, আর তার সাথে একটু শিউলি পাতা দিয়ে বড়া করে নেবো। আর বেশি কিছু আমার লাগবে না, ওই দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, তাই কটা শিউলি পাতা তুলে নিয়ে এসেছি। এই যে লাউটাকে প্রায় সেদ্ধ করেই নিয়েছি, ডালের সাথে একসঙ্গে করেই না সেদ্ধ করেছি, কারণ মটর ডাল করবো তো, মুগের ডাল করলে আর একসঙ্গে সেদ্ধ করতাম না, আলাদা করতাম। মটর ডাল তো একটু বেশি সেদ্ধ করতে হবে, ওই জন্য দুটো একসঙ্গে করে নিয়েছি। নিয়ে এবার ফোড়নটা দিয়ে নেবো, তাহলেই আমার ডাল রান্নাটা কমপ্লিট হয়ে যাবে পুরো। আমার হয়তো স্পিচটাতে একটু গলাটা চাপা চাপা লাগছে, তোমরা হয়তো বুঝতেই পারছো, আমার কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, ভিডিওটা না করা হয়েছিল 2 দিন হয়ে গেছে, আমি শুধুমাত্র গলার জন্য আমি স্পিচ দিতে পারছিলাম না বলে এডিট করতে পারিনি। আর তাছাড়াও না, তার সাথে আর একটু মন খারাপও আছে, যেটা হয়তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো দেখো, তোমাদের সাথে তো সব কিছুই প্রায় শেয়ার করি, এটা শেয়ার না করে কিভাবে থাকি বলো। সেটা হলো, এই তো এখন তো তোমরা জানোই যে রাস্তাঘাটে ফুটপাথে যত দোকান আছে সব প্রায় তুলে দেওয়া হচ্ছে, কারণ রাস্তা আরও চওড়া করা হবে বলে। তো সেটার এফেক্ট কিন্তু আমার ওপরেও পড়েছে, তোমরা তো দেখেইছো না যে দোকানটা আমি করেছি রাস্তার ওপরে, তো সেটার এফেক্ট এখন আমার ওপরেও পড়েছে। হয়তো আমাদের রাস্তা খোঁড়া হয়নি, তবে সব কিছু প্রায় সরিয়ে নিতে বলেছে। এটার জন্য না আমি একটু তো আপসেট আছি বলতে পারো, মনটা খুব খারাপ হয়ে আছে।
তাই ভাবছি যে ঠিক আছে কি করা যায়, কিছু তো একটা রাস্তা বের করতেই হবে। রাস্তা তো অনেক আছেই, সেটা কোনো টেনশন না, কিন্তু অনেক স্বাদ অনেক স্বপ্ন নিয়ে না দোকানটা শুরু করেছিলাম। হট করে এখন দোকানটা বসে গেলে না মনটা খুব খারাপ লাগবে। আমরা স্বামী স্ত্রী দুজন মিলেই যেভাবে এফোর্ট দিয়েছিলাম দোকানটার উপরে, তো আমাদের দুজনেরই মনটা ভেঙে যাওয়াটা স্বাভাবিক। তাতেও আমি কিন্তু আমার বরকে বলেছি যে এখনও যতক্ষণ না তুলছে ততক্ষণ চালাও, দেখি না কতক্ষণ কি হয়, একদম লাস্ট ফিনিশিং পর্যন্ত চেষ্টাটা করতে থাকবো। তাই একটু তরকার ডালটা সেদ্ধ বসিয়েই দিলাম দোকানের জন্য, যদি দোকান খুলে তাহলে ডালটা অ্যাটলিস্ট সেদ্ধ করা থাক, আর যদি না খুলতে পারে নয় ঘরেই খেয়ে নেবো, আর কি করা যাবে। সব কিছুর পাশাপাশি ইচ্ছা আছে ইউটিউবটাকেও, এই ভিডিও যে করছি রিল করছি এটাও ধরে রাখার। আমি জানি তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, বাট এখনও পর্যন্ত যারা আমার পাশে এসে দাঁড়াওনি, হয়তো অনেক সময় স্ক্রল করতে করতে আমার ভিডিওটা তাদের কাছে চলে আসে, তারাও আমাকে অবশ্যই কিন্তু সাপোর্ট করো। আমার তোমাদের সাপোর্টটা এই মুহূর্তে খুব দরকার। আমি জানি আমি এখন জাস্ট শুরু করেছি, এই প্ল্যাটফর্মের জাস্ট প্রথম সিঁড়ির ধাপে আমার পা, আমি এত তাড়াতাড়ি সাফল্য পাবো না, ততদিন আমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। বাট যতদিন না যাচ্ছি ততদিন তো যাওয়ার চেষ্টাটা ছাড়বো না, তাই না? সেটার জন্য কিন্তু তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। এখনও যারা যারা আমাকে ইউটিউবে সাপোর্ট করেছো, হয়তো ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করে ওঠা হয়নি, তারা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, এটাও সত্যি যে আমি হয়তো কন্টিনিউ ভিডিও চালাতে পারি না, হয়তো ডেলি করতে পারি না, তবে তোমাদের প্রতি একটা টান কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। যখন ভিডিও দিতে পারি না তখন কিন্তু নিজের মনটাই খুব খারাপ লাগে। চেষ্টা করব আমি একটু ভিডিওটাকে আরেকটু বাড়ানোর, আর একটু রিলও বেশি করে করার, তবে তোমাদের সাপোর্টটা সত্যি আমার খুব দরকার। এই যে দেখো, ডাল কিন্তু অলরেডি সোমবার দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আমি কি করব, এবার আমি বড়াটা করে নেব। আর আজকে কিন্তু নিরামিষ ভিডিও, এই নিরামিষের যে রান্নাগুলো এগুলোরই ভিডিও করব, দোকানের রান্নার আর ভিডিও করে ওঠা হবে না। আচ্ছা, নর্মালি আমি চালের গুঁড়ো বা একটু সুজি দিয়ে আমি এই ব্যাটারটা নর্মালি মাখি, হ্যাঁ, শিউলি পাতার বড়াটা, কিন্তু এবার আমি কোনোটাই দিয়ে উঠতে পারিনি। তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট করে জানিও, আর শিউলি পাতার বড়া খেতে কেমন লাগে তোমাদের সেটাও কিন্তু আমাকে জানিও। আজকের মতন কিন্তু এই ভিডিওটা এখানেই এন্ড করবো, আর দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তবে কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমার অবশ্যই কিন্তু জানিও। তবে হ্যাঁ, চুলটা কেটেছি কীরকমভাবে, মানে একা একা জাস্ট কাটলাম, সেটা নিয়েও কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। ওকে, তো চলো আজকের জন্য বাই বাই।